বাঁহাতেই সব তাই কোনোদিন জানিনি তো বাঁহাতেই সব করে হ্যাঁ তো বাঁহাতে তুই লিখিস পরীক্ষা দিস কোন হাতে হাই খাস কোন হাতে ও লেখা পড়া বাঁহাতে অমিতাভ বচ্চন হয়ে যাবি কেন দেবর্ষীও তো অমিতাভ বচ্চন বাঁহাতে সব বাহ তুমি কি একটা করে এঁকে দাও ওই দিকের গুলো মামা এই ওপরের গুলো মামা ও বাবা ওই দিকেরটা এই তো সব শুরু করেছে ভালো আঁকে হ্যাঁ ওর হাতটা ভালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আগের দিনে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ওটা পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2, মানে তার পরের পার্টটা। আর আগের দিন ভিডিওটা আমরা ঠিক এই জায়গাতেই শেষ করেছিলাম। তো তোমাদেরকে বলে রাখি এখন হচ্ছে কি আমরা বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে কি মামার বাড়িতে একটু দেখা করতে। আসলে গত 2 মাস হয়ে গেছে আমরা মানে যখন বাড়ি যাই তখন মামার বাড়িতে কারোর সাথে দেখা করা হয় না, মানে বিভিন্ন রকম কারণে সময় পাই না, খুব তাড়াতাড়ি করে চলে আসে, এই জন্য দেখা করাই হয়নি অনেক দিন থেকে। আর এই জন্য হচ্ছে কি তখন বাজে হচ্ছে 4টে মতন হবে, 4টে সাড়ে 4টে হবে, আমরা বেরিয়েছিলাম দেখা করতে। আর ফার্স্ট হচ্ছে যাচ্ছিলাম বড় মামার বাড়িতে, কারণ বড় মামা চলে যাবে, সেই জন্য বড় মামার সাথে হয়তো দেখা হবে না, এই জন্য আগে বড় মামার বাড়ি গেলাম, তারপর ছোটো মামার বাড়ি গেলাম, আর তারপর এখন যাচ্ছি হচ্ছে কি মেজো মামার বাড়িতে দেখা করতে। আর এই সব নিয়ে কথা হচ্ছে। আর হচ্ছে আমরা যখন এর আগে এসেছি এইখানে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি, তো এই জায়গাটা পুরো অন্যরকম ছিল। আর এখন এখানে এরকম দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা হয়ে গেছে, ভিতরে একটা গ্যারেজ ঘর মতন হয়েছে। তো এই সমস্ত কিছু দেখে তো আমি অবাক হয়ে গেছি একদম। অনেক দিন বলছি তো 2 মাস পর যাচ্ছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছি, তাই বললাম যে ফার্স্ট আমি আগে এখানটা একটু ঘুরে দেখি, তারপর সবার সাথে দেখা করব। আর কি বলো তো, অনেক বছর হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 10 বছর হয়ে গেল আমি ওই হাওড়ায় আছি। আর মানে এই জায়গাগুলো খুব চেনা, মানে আস্তে আস্তে চেঞ্জ হতে দেখছি, তো এই জন্য আর কি। আর দেখো এখানে ছোটো মামা মাইমা সব দাঁড়িয়ে আছে, আর এখানে মেজো মামা আঁকার ক্লাস করাচ্ছে, রবিবার যেহেতু ছিল সেই দিন, রবিবার বিকেলবেলা আঁকার ক্লাস করাচ্ছিল। আর এই যে দিদা আছে, তোমাদেরকে বলেছিলাম একদিন যে দিদাকে তোমাদের সাথে দেখা করাবো, এটাই হচ্ছে দিদা আমার। আর এই যে এখন মামা আঁকার ক্লাস করাচ্ছে। আর এই সব দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন একদম ছোট ছিলাম তখন যখন মামার বাড়ি যেতাম, ও মামার রবিবারগুলোতে আঁকার ক্লাস করাতো, পুরো ঘর ভর্তি স্টুডেন্ট, মানে সবাই আসতো আঁকতো, তার মাঝে আমিও বসে বসে আঁকতাম, কিছুই পারতাম না তাও আঁকতে বসতাম, এরকম আর কি। আর এখন দেখো ছুটির সময় হয়ে গেছে, সেই জন্য ওদেরকে বাড়ির কাজ দিচ্ছে, মামা এরকমভাবে একটা করে আঁকা এঁকে দেয়, আর তারপর ওরা নিচে থেকে বাড়ির কাজ করে নিয়ে আসবে, এঁকে নিয়ে আসবে। আর এই হচ্ছে। আর মা আমাকে বলছিলাম যে দেখাও কি এঁকেছো, তোমাদের সাথেই শেয়ার করবো, এই জন্যই বলছিলাম যে কীরকম কি আঁকা শিখেছে, কীরকম কি আঁকছে এরকম। আর মামা দেখো সব একটা করে আঁকা এঁকে দিয়েছে, আর তার নিচে নিচে ওরা একটা করে আঁকা এঁকেছে, খুব সুন্দর। মানে আমি ভাবছিলাম এইটুকু মানে বয়সে আর এত সুন্দর এঁকেছে, আমি তো দেখে খুব ভালো লাগলো। আসলে এগুলো এক একটা ট্যালেন্টের ব্যাপার, হাত থাকে, খুব সুন্দর। তবে তোমরা দেখে বলো কীরকম হয়েছে, মানে আমি তো দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা মামা এঁকেছে কোনটা ওরা এঁকেছে, মানে যথেষ্ট হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু তা হলো যে এতটুকু বয়সে এত সুন্দর আঁকা, এটা আমি একটু সত্যি অবাকই হয়েছিলাম। তো যাই হোক, সবার সাথে দেখা টাকা করা হলো, মেজো মামার বাড়িতে, ছোটো মামার বাড়ি, বড় মামার বাড়ি, সবার বাড়িতে দেখা করলাম অনেক দিন পর। যাই হোক সবার সাথে দেখা হয়েছিল, শুধু আমার ভাইয়ের সাথে দেখা হয়নি সেই দিন। তো যাই হোক এখন এসে গেছি আমাদের বাড়িতে, কারণ কি আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, বেরোতে হবে। আর তারপর এসে দেখি কি ছোটো পিসেমশাই এসেছে, ছোটো পিসেমশাইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো, মানে অনেক দিন পর দেখা হয়েছে। লাস্ট পিসেমশাইয়ের সাথে দেখা হয়েছিল আমাদের বাড়িতে কার্তিক পুজোর সময় গিয়েছিল, সেই তখনই, তারপর থেকে আর দেখা সাক্ষাৎ হয়নি। তো দেখে ভীষণ ভালো লাগলো, আমি এটাই বলছিলাম যে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর দেখো সবার সাথে দেখা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের একটুখানি মেলায় যাওয়ার ইচ্ছা ছিল। ভাবলাম কি মানে বেশি দিনের জন্য তো আসি না, অল্প দিনের জন্য আসি, সব কিছু ঘুরে টুরে যাব। তো মেলায় যাওয়ার জন্যই আমরা একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মা বলেছিল যে রাতের খাবার খেয়ে যেতে, তো ভাবলাম কি যে দুপুরবেলা এমনি প্রচুর খাওয়া হয়েছে, ভালো লাগছে না, আর একটু মেলায় ঘুরে বাড়ি ফিরবো। তারপর দেখো রাস্তায় বেরিয়ে মানে আমরা সকাল থেকে একটু প্ল্যান ছিল যে আজকে যেহেতু সেই দিন আর কি মাদার্স ডে ছিল, মে মাসের 2nd সানডে, তো সেই জন্য মাদার্স ডের জন্য আমরা ভাবলাম কিছু কি গিফট তো মায়ের জন্য নিয়ে যেতে হবে, কি কিনবো না কিনবো, মানে কি কিনবো সেটা ভেবে উঠতে পারছিলাম না, মানে এরকম আর কি। তো এই জন্য রাস্তায় বেরিয়ে ঠিক করলাম যে না, অনেক কিছু কেনাকাটার আছে, এটা ওটা সেটা করে, তো আজকে আর মেলায় যাব না, মেলাটা অন্য দিন যাব, অন্য দিনে ঘুরবো, তো আজকে এই কাজগুলোকে আগে মিটিয়ে দিই।
তো আর যেহেতু মাদার্স ডে সেই দিনেই ছিল, গিফটটা তো সেদিনেই কিনতে হতো, সেই জন্য এখন এসেছিলাম কি হচ্ছে কি একটা কাঁসার থালা কিনতে মায়ের জন্য। আর এটা কিন্তু কোনো পুজো পারপাসের জন্য ইউজ করার জন্য মাকে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে ডেলি যাতে মা এটাই করে খাবার খেতে পারে তার জন্য এটা আমরা কিনবো ডিসাইড করেছিলাম। আসলে কি কাঁসার থালাতে করে খাবার খেলে অ্যাসিডিটির যে সমস্যা থাকে সেটা কিন্তু চলে যায়। পুরোনো দিন থেকেই এই প্রচলন রয়েছে, পুরোনো দিনের মানুষরা তো কাঁসার থালাতেই খেত, মানে সেই কনসেপ্ট থেকেই আমরা মানে ঠিক করেছিলাম যে মাকে এবছর এটাই গিফট করব। আর তোমাদের দাদাভাইও না এগুলোকে খুব পছন্দ করে, মানে মায়ের জন্মদিন সেভাবে পালন করা হয় না, সেজন্য মাদার্স ডেতেই মাকে গিফট করা হয় প্রতি বছর। তো যাই হোক, এটা নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমরা এসে গেছি বাজার কলকাতায়। আসলে দাদাভাইয়ের জন্য একটা আমাদের টি শার্ট নেওয়ার ছিল, সেটা দেখার জন্যই আমরা এসেছিলাম। ভাবছিলাম হাই রোডের সামনে দিয়েই যাচ্ছিলাম আর সামনে দেখতে পেলাম, তো ভাবলাম যাই একবার দেখে আসি কীরকম কী, পছন্দ হয়ে গেলে এখান থেকে নিয়ে নেওয়া হবে। তারপর তো গেলাম, অনেক কিছু মানে ঘুরলাম দেখলাম, সেরকমভাবে কিছুই কালেকশন পছন্দ হচ্ছিল না, কেন জানি না আর পছন্দ হয় না। কিছু কিছু জায়গায় দেখি ছেলেদের কালেকশন ভালো থাকে, কিছু কিছু জায়গায় দেখি মেয়েদের কালেকশন ভালো থাকে। তো এই সবটাতে আমি সেরকমভাবেই দেখলাম কি এখানে মেয়েদের কালেকশন খুব ভালো ছিল এই বাজার কলকাতাটায়, আর আমাদের ডোমজুড়ে যেটা আছে সেখানে দেখি ছেলেদের কালেকশন খুব ভালো। তো যাই হোক, মানে কিছুই পছন্দ হচ্ছিল না, খুব মানে বিরক্ত লাগছিল আমার। তার এই টি শার্টটা একটু যদিও বা পছন্দ হলো কালারটা, কিন্তু তোমাদের দাদাভাইয়ের মনে হচ্ছে কি এটা একটু বয়স্ক লাগছে, ভালো লাগবে কি লাগবে না। তারপর বলছে এইগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে, মানে আমরা কনফিউজড, খুব একটা ভালো লাগছিল না। এবার দেখো সত্যি বলতে কি একটা জিনিস কিনবো সেটা যদি আমাদেরই পছন্দ না হয় কিভাবে কিনবো, তো সেজন্য কিনলাম না, চলে এলাম। আর তারপর দেখো অঙ্কুরহাটিতে এসে গেছি। এখন এই যে আরসালান বিরিয়ানি থেকে আমরা এখন বিরিয়ানি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর যেহেতু মাদার্স ডে সেই জন্য বাড়িতে স্পেশাল কিছু খাবার তো রাখতেই হয়। আর তোমরা জানো প্রতিবার যখন বাড়ি যাই একদিন করে হলেও আমরা বিরিয়ানিটা খাই, আর এবারে সময় হতো না সেই জন্য ওই দিনই নিয়ে যাওয়া হচ্ছিল, সবাই মিলে একসাথে খাওয়া হবে এরকম আর কি ভেবে। আর তো আমরা বিরিয়ানিটাকে সত্যি বলতে ভীষণ পছন্দ করি, আর যতদিন আমরা উত্তরপ্রদেশে চলে গেছি ভীষণভাবে মিস করি এই আর কি। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছিলাম একটা দোকানে, তোমাদের দাদাভাই এই দোকানটা দেখালো। এই দোকানটার নাম হচ্ছে লাবণ্যময়ী, ওই অঙ্কুরহাটির আশপাশে দোকানটা পড়ে, মাকড়দার সাইডে হবে হয়তো, আমি ঠিক লোকেশানটা ঠিক জানি না। তো যাই হোক ওখানে এলাম, দোকানটা খুব ছোট্ট মতন, দোকানটা ঠিক মানে আসবো কি আসবো না এরকম ভাবছিলাম, পছন্দ হবে কি হবে না এরকম আমি কনফিউজ ছিলাম। কিন্তু দোকানে এসে আমি মানে অবাক হয়ে গেলাম, এদের এত কালেকশান আর এত সুন্দর সব জিনিসপত্র দেখাচ্ছে, মানে যা কিছু দেখছি সবই প্রায় পছন্দ হয়ে যাচ্ছে। আমাদের শুধু কি একটুখানি ওই সাইজের যেরকমটা দরকার ছিল সেরকমটা পাচ্ছিলাম না বলে মানে এত কিছু খোঁজাখুঁজি হচ্ছিলো, মানে আমরা যে সাইজটা চাইছিলাম সেই সাইজটা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো যাই হোক তারপর পেয়েছিলাম, তো মানে ঠিকঠাক সাইজের পেতে আমরা সেটাই নিয়েছি। আর সব প্রত্যেকটা জিনিস পছন্দ হচ্ছিল। আর বললো কি এটা অনেক পুরনো দোকান, অনেক ভালো দোকান, মানে তোমরা যারা এই ডোমজুর এলাকাতে আছো ম্যাক্সিমাম জন জানবে হয়তো লাবণ্যময়ী দোকানের কথা। তো ভীষণ ভালো দোকানটা সত্যি, আমরা কিনে মানে আমি কিনলাম, মানে জিনিসপত্র কিনে খুব পছন্দ হয়েছে আমারও। তো মানে চেষ্টা করবো বারবারই এখানে আসার যদি কিছু দরকার থাকে আর কি। তো বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা এই দোকানটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখন আমরা এসে গেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি কেউ নেই, মা লিজা কেউ নেই, আর এরা দুজন হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। মানে অপেক্ষা বলতে কি জাস্ট যেই দেখেছে আমরা মানে দরজা খুলেছি অমনি সঙ্গে সঙ্গে দুজনেই নেমে এসেছে। আর এদের কি বলবো, মানে খুব খারাপ লাগে গো যখন বাড়িতে কেউ থাকে না, এরা দুজনেই বাড়িতে থাকে, কোথাও যায় না, কিছু করে না, মানে কখন আমরা আসবো তার জন্য পথ চেয়ে বসে থাকে। খুব ভালোবাসে, মানে সত্যি এদের ভালোবাসাটা অন্যরকম, নিঃস্বার্থ ভালোবাসা। তো এখন তো বাড়িতে এসে গেছি আর প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। আর কি বলো তো আসলে আমরা না উত্তরপ্রদেশে এই গরমটা পাইনি, মানে ওয়েস্ট বেঙ্গলের গরম আর উত্তরপ্রদেশের গরম কিন্তু অনেকটাই তফাৎ। ওয়েস্ট বেঙ্গলে যেরকম ঘাম হয় সেই গরমে কষ্টটা হয়, এটা কিন্তু ইউপিতে হয় না। তো যে জন্য অনেক দিন কী হয়েছে, আমরা তো মানে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না, যার জন্য এই ঘামটা সহ্য করতে পারছিলাম না, মানে ঘাম হলেই খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে এরকমটা মনে হচ্ছে। আর সেই সকাল থেকে এমনি বেরিয়েছি, যদিও মায়েদের বাড়িতে যতক্ষণ ছিলাম মানে এসি চালিয়ে বসেছিলাম, এই জন্য কি কষ্টটা আরও বেশি হচ্ছে। যখনই এসি থেকে বাইরে বেরিয়েছি কষ্টটা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। এসির অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে গো, আমাদের এত বছর বাড়িতে এসি ছিল না, কোনো কষ্ট হতো না, কিছু মনে হতো না। আসলে ঠাম্মার ডায়ালিসিস হওয়ার পর থেকে এসি নিতেই হয়েছে বাড়িতে, যার জন্য অভ্যাসটাও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যাই হোক দেখো এদিকে হচ্ছে কি মাও তো এতক্ষণ ওয়েট করেছিল আমাদের জন্য, তোমাদের দাদাভাই এসেই ওকে উইসকাস দিয়েছে, ও এখন বসে বসে খাচ্ছে।
তাও মাও বাড়িতে ছিল বলে মনে হচ্ছে যে বাড়িতে আর কেউ আছে, নয়তো দেখো মা লিজা দুজনেই নেই, তো বাড়িটা একদম ফাঁকা লাগার কথা, কিন্তু মাওরা আছে বলে মনে হচ্ছে যে না কেউ আছে, আমাদের জন্য কেউ অন্তত অপেক্ষায় ছিল। আর বেশ ভালো লাগলো এই জিনিসটা। তোমাদের কার কার বাড়িতে এরকম পেট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তাদের নাম কি সেটাও কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের তো দুইজন আছে আর কি, দুটো পেট, একজনের নাম মাও আর একজনের নাম কুটকুটি। তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই তারা জানো। আর এদিকে দেখো আমি হচ্ছে কি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মাও এখন এসে গেছে। আর এই যে দেখো এই শাড়িটা নিয়ে এসেছে পিসিমণির জন্য, তো সেটাই এখন দেখাচ্ছিল আর করছিল। আর তারপর হচ্ছে কি আমরা গিফটটা দিলাম মাকে, যে এটা হচ্ছে মায়ের মাদার্স ডের গিফট, আর তার সাথে খাবারটা আমরা এটাই বললাম যে আজকে থেকেই খাবারটা শুরু করতে হবে, মানে এই থালাতে যেই জন্য মাকে দেওয়া হয়েছে গিফটটা, তো সেই জন্য। তো মা বললো, মা তো ভীষণ খুশি হয়েছে এই গিফট পেয়ে, মানে ভীষণ খুশি হয়েছে। তো সেটা দেখে আমাদের আরও বেশি ভালো লাগলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।